আমি আল্লাহর বিজয় চাই, কোরআনের বিজয় চাই। আমাদের আলেমরা অনর্থক অহেতুক আমার বিরুদ্ধে, আমাদের আন্দোলনের বিরুদ্ধে মিথ্যা বয়ান দিয়ে নানান ধরনের, যেটা আমরা বলি নাই সেটা দিয়ে ভ্যানবিল রচনা করে বিভ্রান্তি সৃষ্টি করবেন না, এটা অন্যায় হবে। এই দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রচণ্ড প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। আমরা উদার নৈতিক উপায়ে, যৌক্তিক উপায়ে এবং আল্লাহর বিধানটাকে যখন মানদণ্ড ধরেছি, তখন আমাদের দুঃখজনক আমাদের মাদ্রাসার আলেমরা ওনারা মনে করছেন যে আমরা তো বোধহয় ইসলাম নষ্ট করতে দাঁড়াইছি। আসলে ওনারা ওই যে ফকিদের যে মাসালা, সেই মাসালাকে ওনারা মানদণ্ড ধরেছেন। ফকিদের মাসালাকে যদি আপনি মানদণ্ড ধরেন, তাহলে কিন্তু আপনি রাষ্ট্রীয় জীবনে ইসলাম কায়েম করতে পারবেন না। এটা একটা সাম্প্রদায়িক ধর্মে পরিণত হয়ে যাবে। আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন, মাইন্ড করেন না। কিন্তু ইসলাম সাম্প্রদায়িক কোনো ধর্ম নয়, এটা সমস্ত বিশ্বজনীন, বিশ্ব মানবতার মুক্তির জন্য রাসূলুল্লাহর আগমন। এই জন্য তিনি রহমতুল লিল আলামিন, তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি বিচারপতি ছিলেন, তিনি সেনাপতি ছিলেন। কাজে আপনাকে রাষ্ট্রীয় জীবনে যদি ইসলাম কায়েম করার কথা বলতে হয়, আপনাকে অবিসম্ভাবী রূপে জেহাদের কথা বলতে হবে, কেতালের কথা বলতে হবে, আপনাকে ঐক্যের কথা বলতে হবে, আপনাকে অবিসম্ভাবী রূপে ভিন্ন ধর্মের মানুষদের নীতিমালা কি সেটা নিয়ে সুস্পষ্ট কথা বলতে হবে। তা না হলে ওই মানুষগুলোর ভিতরে ভীতির সৃষ্টি হবে, ধর্মভীতি, ইসলাম ফোবিয়া, ইসলাম ভীতি। তারা সবাই মিলে চেষ্টা করবে অন্তত রাষ্ট্রে যেন ইসলাম কায়েম না হয়, যেমন আজকে হচ্ছে দুনিয়াময়। এই জন্য আমি আসলে আল কোরআনকে বিজয়ী হিসেবে দেখতে চাই, মুসলমানদেরকে বিজয়ী জাতি হিসেবে দেখতে চাই, মানবতার মুক্তি চাই এবং অন্য সকল মানুষের মুক্তির জন্য যে কোরআন এসেছে, এই বিশ্ব সংকট দূর করার জন্য যে কোরআন এসেছে, এটাকে আমি তুলে ধরতে চাই। সেটা তুলে ধরতে গিয়ে আমার উত্থাপিত বক্তব্য, আমাদের কথা, আমাদের আর্গুমেন্ট আপনারা দেখেন সেটা যৌক্তিক কিনা। আমি আবার বলছি, আপনারা যারা মাদ্রাসার পড়ালেখা করছেন, আপনারা এলেম হাসিল করছেন, করাচ্ছেন, এলেম দিচ্ছেন, ওকে, লক্ষ লক্ষ আলেম বের হচ্ছেন, কিন্তু রাষ্ট্রীয়ভাবে কোরআনের আইন প্রতিষ্ঠার কর্মসূচি আপনাদের নাই। যদি থাকতো তাহলে এই প্রবলেমগুলি আপনারাও ফেস করতেন আমার মতো। এই হচ্ছে ব্যাপারটা। কিন্তু আমি দিনের শেষে এই কথাই বলবো, আমি আল্লাহর বিজয় চাই, কোরআনের বিজয় চাই। আমাদের আলেমরা অনর্থক অহেতুক আমার বিরুদ্ধে, আমাদের আন্দোলনের বিরুদ্ধে মিথ্যা বয়ান দিয়ে নানান ধরনের, যেটা আমরা বলি নাই সেটা দিয়ে ভ্যানবিল রচনা করে বিভ্রান্তি সৃষ্টি করবেন না, এটা অন্যায় হবে। কারণ আমরা এই দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রচণ্ড প্রতিবন্ধকতা সৃষ্টি হবে, আমাদের জন্য খুব কঠিন হবে। কারণ অগ্রযাত্রা কেউ রোকাতে পারবে না, আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেছে, যেহেতু আল্লাহ এখন দিনকে উঠাবেন। কারণ আমি যদি না পারি আপনি করবেন, আরেকজনে করবে। কিন্তু কথা হচ্ছে এই যে আমরা যেটা বলি নাই, যেটা করি নাই, সেটা আমাদের নামে প্রচার না করে সত্য কথা বলার জন্য আমি আলেম ওলামাদের প্রতি বিনীত অনুরোধ করছি। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।